কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বাবাকে কি বলে? প্রশ্নটা খুবই সহজ এবং উত্তরটাও সহজ। বাবা ছাড়াও বাপিন, বাপি, বাবাই এবং পাপা, ড্যাডি ইত্যাদি বলে ডাকে। এটা তো আমরা জানি সবাই। কিন্তু ওই প্রশ্নটার মধ্যে যেটা উজ্জ্ব আছে তা হলো, কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বাবাকে কি বলে? মাকে তো কেঁদে মা বলে দেয়, বাবাকে কি বলে? এটাই আজকের আলোচ্য বিষয়। এটা আজকে জেনে নেব। যেটা বলে সেটা আমরা গুরুত্ব দিতে চাই না বা খেয়াল করি না, বা এক কথায় কেয়ার করি না। ফলত আমাদের কিন্তু ভুগতে হয়। আমরা কন্যা সন্তানকে ভালো এডুকেশন দিতে পারি না, ভালো জায়গায় পাত্রস্থ করতে পারি না। সেইটার জন্যেই কিন্তু আজকের এই ভিডিও। কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বাবাকে যেটা বলে সেটা হলো, বার্তা দেয়, সেটা হলো যে বাবা আমি এসে গেছি, 18 বছর সময় দিলাম, তার মধ্যে তুমি তৈরি হও, আমাকে ভালোভাবে এডুকেশন দিতে হবে এবং আমাকে পাত্রস্থ করতে হবে, বিয়ে দিতে হবে বা শ্বশুরবাড়ি পাঠাতে হবে। তার মানে দ্যার ইজ কোয়েশ্চেন অফ মানি। এডুকেশনেও টাকা লাগে, ভালো ছেলেদেরকে বিয়ে দিতে টাকা লাগে। কিন্তু যারা কন্যা সন্তান জন্মাবার পর থেকে যারা অর্থ সঞ্চয় করে না, তাদের কিন্তু খুবই বিপদে পড়তে হয়। যেমন ভালো জায়গায় অ্যাডমিশন করাতে পারে না পয়সার অভাবে, কিংবা ভালো পাত্র পেয়েও পাত্রস্থ করতে পারে না। যদিও কোনো রকমে এদিক ওদিক জোগাড় করে পাত্র ঠিক করা হয়, দেখা যায় এলআইসি লোন, অফিস লোন বা বিভিন্ন জায়গায় টাকা সুদ করে নেওয়া, বিভিন্ন জায়গায় ধার করা, আত্মীয়স্বজনকে হাত পাতা, নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়, সমস্যার সম্মুখীন, তবে কন্যাকে পাত্রস্থ করা যায়। কিন্তু ফ্রম দ্য ভেরি ডে, যেদিন জন্মালো ঠিক সেই দিন থেকে যদি মেয়ের জন্য অর্থ সঞ্চয় করা যায় টাইপ অফ রেকারিং, তাহলে কিন্তু তার এডুকেশনের প্রবলেম হবে না এবং বিয়ে দিতে কোনো প্রবলেম হবে না। এডুকেশনও ভালোভাবে দেওয়া যাবে, পাত্রস্থও ভালোভাবে করা যাবে। তাই আজকের আলোচনায় এটাই, যে যদি কন্যা সন্তান আপনার জন্মায়, অবশ্যই ফ্রম দ্য ভেরি ডে আপনি সঞ্চয় করতে শুরু করুন, যাতে তার কোনো প্রবলেম অ্যারাইজ না হয়। এখানে শেষ করছি আজকের অনুষ্ঠান বা আলোচনা। আমি ভালো থাকার চ্যানেলে আমি শ্রী প্রশান্ত, আপনাদের সকলের শুভকামনা করে, সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করলাম। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।